বন্ধুরা, আজ বলবো ন্যায় দর্শনের দ্বিতীয় তথা অন্তিম ভাগ। ইতিপূর্বে ন্যায় দর্শনের প্রথম ভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে উঠে এসেছে প্রত্যক্ষ, ব্যাপ্তি, ব্যাপ্তি সম্বন্ধ ইত্যাদি। তো বন্ধুরা, শুরু করা যাক ন্যায় দর্শনের দ্বিতীয় তথা অন্তিম ভাগ। কিন্তু সব চিন্তন প্রক্রিয়া সঠিক নয়। কখনো কখনো কিছু কথা যা সঠিক শোনায়, কিন্তু তাতে কোনো না কোনো ভুল লুকিয়ে থাকে। এরূপ ভুল বা ভ্রমবিশিষ্ট তর্ককে ন্যায় দর্শনে হেত্যাভ্যাস বলা হয়, অর্থাৎ যা কারোর মনে হয় কিন্তু আসলে সঠিক কারণ নয়। সঠিকভাবে ভাবনার এবং অন্যদের ভুল দলিলকে বোঝার জন্য এই হেত্যাভ্যাস জানা অত্যন্ত জরুরি। ন্যায় দর্শন 5 প্রকার হেত্যাভ্যাসের কথা বলেছে। বিরুদ্ধ হেত্যাভ্যাস: যখন হেতু সাধ্যের সরাসরি বিপরীত প্রমাণ করে। উদাহরণস্বরূপ, শব্দ নিত্য, কারণ তা উৎপন্নশীল। এখানে উৎপন্নশীল হেতুটি শব্দের নিত্যতা প্রমাণ না করে তার অনিত্যতা প্রমাণ করে, যা বিরুদ্ধ। সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাস: যখন প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ এমন একটি হেতু উপস্থাপন করে যা মূল হেতুর সাধ্যকে বিরোধী রূপে প্রমাণ করে। উদাহরণ: শব্দ অনিত্য, কারণ তা শব্দ। এখানে শব্দ হেতুটি শব্দের অনিত্যতা প্রমাণ করে, কিন্তু শব্দ ইটসেলফ নিজেই এর বিরোধী একটি সাধ্য। যেমন নিত্য অর্থাৎ চিরন্তন বোঝায়। অসিদ্ধ হেত্যাভ্যাস: যখন পক্ষ যার সম্পর্কে কিছু বলা হচ্ছে নিজেই অসিদ্ধ বা অবাস্তব হয়। উদাহরণ: আকাশকুসুম সুগন্ধযুক্ত, কারণ এতে কুসুমত্ব আছে। এখানে আকাশকুসুম যা কেবল কল্পিত, এর কুসুমত্ব, ফুলের বৈশিষ্ট্য নেই, তাই এই পক্ষটি অসিদ্ধ। বাধিত হেত্যাভ্যাস: যখন হেতু সাধ্যকে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একই সঙ্গে অন্য একটি প্রমাণ দ্বারা সাধ্যটি বাধাপ্রাপ্ত হয় বা মিথ্যা প্রমাণিত হয়। উদাহরণ: এই বস্তু ক্ষতিকর, কারণ এটি দেখা যায়। হেতু ক্ষতিকর সাধ্যকে প্রমাণ করতে পারে না, কারণ অনেক ক্ষতিকর বস্তু দেখা যায় না, আবার অনেক দেখা যাওয়া বস্তু ক্ষতিকর নয়। অনভিজ্ঞ হেত্যাভ্যাস: যখন হেতু বা ভিত্তি ব্যাপ্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে হেত্যাভ্যাস হয়, অর্থাৎ হেতুটি সাধ্যের সাথে সম্পর্কিত কিনা সে সম্পর্কে নিশ্চিত না থাকলে এই হেত্যাভ্যাস হয়। তৃতীয় প্রক্রিয়া যা ন্যায় সঠিক পদ্ধতির জন্য দাবি করে, সেটি হলো উপমান। উপমানের অর্থ হলো একই রকম বস্তু বা তুলনার আধারে জ্ঞানার্জন। এটি বিশেষত কোনো অজানা বস্তু এবং তার নামের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত হয়। মনে করুন, আপনি শহরে থাকেন। আপনি যদি কখনো নীলগাই, যাকে ন্যায়ের গ্রন্থে গাওয়ায় বলা হয়েছে, না দেখে থাকেন, আপনার কোনো বন্ধু যে জঙ্গলের কাছে থাকে সে যদি আপনাকে বলে নীলগাই গৃহপালিত গরুর মতোই দেখতে, কিছু সময় পরে আপনি জঙ্গলে ঘুরতে যান। সেখানে আপনি একটা জানোয়ার দেখেন যেটি দেখতে গরুর মতোই, কিন্তু গৃহপালিত গরুর থেকে কিছুটা আলাদা। তখন আপনার বন্ধুর কথা মনে পড়ে, কি গরুর মতো গাওয়ায় হয়। এই সম্মিলিত আধারের উপর আপনি এটি বোঝেন যে, আচ্ছা, এই জানোয়ারটি গাওয়ায় বা নীলগাই। এই জ্ঞান সরাসরি দেখার ফলে হয়নি, কারণ নাম দেখার ফলে জানা যায় না, না কেবল আন্দাজ করে, কারণ এখানে নির্ভরযোগ্য কথা স্মরণের বিষয় রয়েছে। এই জ্ঞান আপনার উপমান প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত হয়েছে। এই নাম সেই নামযুক্ত বস্তুর সম্পর্কের জ্ঞান প্রদান করে। আর শেষ পর্যন্ত চতুর্থ প্রক্রিয়া হলো শব্দ। শব্দ প্রমাণের অর্থ হলো আপ্ত অর্থাৎ নির্ভরযোগ্য ব্যক্তির মুখনিসৃত বাক্য অথবা গ্রন্থ। যেমন বেদে বর্ণিত জ্ঞান আমরা আমাদের জীবনের বেশিরভাগ শব্দ অন্য কারোর মুখ থেকে অথবা বই পড়ে জানতে পারি। যেমন ভারতের রাজধানী দিল্লি অথবা চাঁদে মানুষ গিয়েছিল। এই কথাগুলি আমরা নির্ভরযোগ্য ব্যক্তি অর্থাৎ শিক্ষক, গুরুজনের কাছ থেকে অথবা বই পড়ে জানতে পেরেছি। এটি শব্দ প্রমাণ, কিন্তু প্রত্যেক ব্যক্তির মুখনিসৃত বাক্য অথবা প্রত্যেক গ্রন্থ সঠিক নয়। কোনো বাক্য অথবা জ্ঞান সঠিক হওয়ার জন্য তাতে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। ন্যায় দর্শন অনুসারে অর্থযুক্ত সত্য বাক্যের জন্য 4টি বিষয় আবশ্যক। প্রথমত, আকাঙ্ক্ষা।
অর্থাৎ বাক্যের শব্দতে পরিণত হতে হবে। তারা নিজেদের মধ্যে সংযুক্ত থাকবে। যেমন শ্যাম স্কুলে যায়, এতে আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু শ্যাম স্কুলে ঘোরাতে নেই। দ্বিতীয়ত যোগ্যতা, মানে বাক্যের ভেতরে থাকা শব্দের মধ্যে পরস্পর বিরোধ যেন না থাকে। যেমন গাছে জল প্রদান করো, এটি সঠিক, কিন্তু গাছে আগুন প্রদান করো, এটি সঠিক নয়। তৃতীয়ত সন্নিধি বা আসক্তি, মানে বাক্যকে বিনা বাধায় বা থেমে এক লাইনে বলা উচিত, যেন অর্থ সঠিকভাবে বোঝা যায়। চতুর্থত তাৎপর্য, অর্থাৎ বাক্যের আসল অর্থ। এই অর্থ পরিস্থিতি অথবা সন্দর্ভে পরিষ্কার হওয়া উচিত, কারণ একটি বাক্যের অনেক অর্থ হতে পারে। এই শর্তগুলি ছাড়াও শব্দ প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই শব্দে কোথা থেকে এসেছে, এর স্রোত অবশ্যই আপ্ত হওয়া দরকার। আপ্ত কাকে বলা হয়? আপ্ত সেই ব্যক্তি বা বই যা সত্যের প্রতিনিধিত্ব করে এবং সেইভাবে প্রকাশ করে, যার মধ্যে কোনো অসম্পূর্ণতা যাতে না থাকে। যেমন ভ্রম, সংক্ষিপ্ত জ্ঞান, দায়িত্বহীনতা, বিপ্রলিপ্সা, ঠকানোর ইচ্ছা এবং করুণা পাটব, অর্থাৎ ইন্দ্রিয়ের ঠিকমতো কাজ না করা। সাধারণ পৃথিবীতে আমাদের মা, বাবা, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সৎবন্ধু প্রমুখ আপ্ত হতে পারে, কিন্তু কথা আসে যখন সেই সমস্ত বিষয়ের যা আমাদের এই পৃথিবী থেকে আলাদা, যেমন স্বর্গ, নরক, আত্মা কেমন, ভগবান আছে না নেই, মোক্ষ কেমন, যেসবের খোঁজ করা সাধারণ মানুষের ক্ষেত্রে সহজ নয়, তখন ন্যায় দর্শন বেদকে সব থেকে বড় আপ্ত এবং সত্য প্রমাণ হিসাবে মানে। বেদকে ভগবানের মুখনিসৃত বাক্য হিসাবেও মানা হয়, আর ভগবানকে সব থেকে বড় আপ্ত মানা হয়, কারণ সে সব কিছু জানে আর তার মধ্যে কোনো কমতি নেই। এভাবেই শব্দ প্রমাণের দুই মুখ্য ভাগ হয়ে যায়: বৈদিক শব্দ প্রমাণ, যা ধর্ম এবং আত্মার মতো বিষয়ের জ্ঞান দেয় এবং যা সব থেকে বেশি নির্ভরযোগ্য, আর লৌকিক শব্দ প্রমাণ, যা পৃথিবী বিষয়ের জ্ঞান প্রদান করে এবং তা বক্তার কথার উপর ভরসা করে। ন্যায় দর্শন এটি মনে করে যে এই চার প্রক্রিয়া: প্রত্যক্ষ, চোখে দেখা বা অনুভব করা; অনুমান, আন্দাজ করা; উপমান, তুলনা করা; এবং শব্দ, নির্ভরযোগ্য বাক্য থেকে মানুষ সমস্ত রকম সত্যজ্ঞান লাভ করতে পারে। অন্যান্য ভারতীয় দর্শন অন্য কিছু প্রক্রিয়ায় মানে, যেমন মীমাংসা দর্শন অর্থাপত্তি, উদ্দেশ্য বের করা, আর অনুপলব্ধি, কোনো বস্তুর অনুপস্থিতি জানাকে আলাদা প্রক্রিয়া মনে করে। অর্থাপত্তির উদাহরণ: মোটা দেবদত্ত দিনের বেলায় খায় না, এই কথা থেকে এই অর্থ বের করা যে সে রাতে অবশ্যই খায়, একে অর্থাপত্তি বলা হয়। অনুপলব্ধির উদাহরণ হলো, এই ঘরে মেঝে নেই, এই জ্ঞান আমাদের মেঝে না হওয়ার জন্য মেলে, কিন্তু ন্যায় দর্শন মনে করে এই দুই বিষয়কে আলাদা করার প্রয়োজন নেই। অর্থাপত্তিকে তারা অনুমানের মধ্যেই মেনে নেয়। দেবদত্তের স্থূলত্ব এবং দিনে না খাওয়ার মধ্যে যে অদ্ভুত সম্পর্ক রয়েছে তা দেখে রাতে খাওয়ার অনুমান করা আর কোনো বস্তু না থাকার জ্ঞান অনুপলব্ধি হয়, তাকে সরাসরি প্রত্যক্ষের মাধ্যমে অথবা অনুমানের মাধ্যমেই লাভ হয়। এভাবেই ন্যায় দর্শন জ্ঞান লাভের জন্য এই চার প্রক্রিয়াকেই সত্য মনে করে। পৃথিবীর সত্য তত্ত্বমীমাংসা জানার মতো বস্তু প্রমেয়। জ্ঞান কিভাবে লাভ করা যায় প্রমাণ, এই কথা জানার পর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন: আমরা কি জানব? কোনো বিষয়ের তত্ত্বজ্ঞান লাভ করার পর আমাদের সেই জ্ঞান অর্থাৎ মোক্ষ লাভ হবে, অর্থাৎ চিরতরে মুক্তি ঘটবে। ন্যায়সূত্র গ্রন্থের প্রথমেই মহর্ষি গৌতম 16 পদার্থের উল্লেখ করেছেন, যার আসল সত্য জানলে মোক্ষ লাভ সম্ভব। এই 16 পদার্থ হল: 1. প্রমাণ, সঠিক জ্ঞান লাভের উপায়; 2. প্রমেয়, যে বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করা যায়; 3. সংশয়, সন্দেহ বা দ্বিধা; 4. প্রয়োজন,
কোনো বস্তু বা বিষয়ের প্রয়োজনীয়তা। 5 দৃষ্টান্ত, উদাহরণ বা দৃষ্টান্ত। 6 সিদ্ধান্ত, প্রতিষ্ঠিত তত্ত্ব বা সিদ্ধান্ত। 7 অবয়ব, যুক্তির উপাদান বা অংশ। 8 তর্ক, বিতর্ক বা আলোচনা। 9 নির্ণয়, মীমাংসা বা সিদ্ধান্ত। 10 বাদ, আলোচনা বা বিতর্ক সত্যের জন্য। 11 জল্প, বিতর্ক বা আলোচনা জয়ের জন্য। 12 বিতণ্ডা, এক ধরনের বিতর্ক। 13 হেত্যাভ্যাস, যুক্তির অভাব বা ত্রুটি। 14 ছল, ছলনা বা কপটতা। 15 জাতি, জাতি বা প্রকারভেদ। 16 নির্গ্রহ স্থান, পরাজয়ের স্থান বা কারণ। এর মধ্যে প্রমাণের বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। বাকি পদার্থগুলির উপর যদি নজর দেওয়া হয়, সেগুলি সাধারণত সঠিক উপায়ে ভাবার, আশঙ্কা দূর করার আর সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জরুরি। এগুলি দেখায় যে ন্যায় দর্শন শুধু এটা বলে না যে কি জানতে হবে, বরং বলে সেখানে পৌঁছাতে ন্যায়ের কতটা জরুরি। কিন্তু এই 16 পদার্থের মধ্যে মোক্ষ লাভের জন্য সব থেকে জরুরি তা হলো প্রমেয়, অর্থাৎ জ্ঞানের আসল বস্তু। ন্যায় দর্শনে এরূপ 12 প্রমেয়ের কথা আছে, যা জ্ঞান প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ। এই জানার মতো বস্তুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মা। ন্যায় দর্শন মনে করে আত্মা আমাদের শরীর, আমাদের ইন্দ্রিয়, আমাদের মনের থেকে আলাদা, সর্বদা স্থায়ী, নিত্য, সমস্ত স্থানে বিদ্যমান, বিভুপরি পুরনো ন্যায়ের অনুসারে এবং চেতনাযুক্ত বিষয় দ্রব্য। সেই বস্তু যার মধ্যে জ্ঞান, ইচ্ছা, সুখ, দুঃখের মতো গুণ বর্তমান থাকে। আত্মা স্বয়ং জ্ঞান অথবা চেতনা নয়, বরং চেতনা এর এক গুণ, যা মন অথবা ইন্দ্রিয়ের সম্পর্কের আসার ফলে তৈরি হয়। ন্যায়দর্শন মনে করে প্রত্যেক শরীরে এক আলাদা আত্মা থাকে, আর এই আত্মা জন্ম ও মৃত্যুর চক্রে আলাদা আলাদা শরীর বদল করে। আত্মা আছে এটি প্রমাণ করার জন্য ন্যায় অনেক দলিল প্রদান করে, যেমন আমাদের ভেতরে ইচ্ছা, ঘৃণা, প্রচেষ্টা, সুখ, দুঃখ, জ্ঞানের মতো গুণ রয়েছে। আর কোনো গুণই বিনা কোনো আধারে থাকতে পারে না। সেই আধারই হলো আত্মা। আমির যে উপলব্ধি আমাদের হয়, আমি সুখী, আমি জানি, এগুলি আত্মার প্রমাণ। দ্বিতীয় জানার মতো বিষয় শরীর, যা আত্মার ভোগ অর্থাৎ সুখ দুঃখের অনুভবের ঠিকানা এবং আমাদের ইন্দ্রিয়ের ঠিকানা। এই পঞ্চতত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম দ্বারা সৃষ্ট, সর্বদা স্থায়ী নয়, জন্ম নেয় এবং মরে যায়। এতে নিজে থেকেই চেতনা অথবা জীবন থাকে না। তৃতীয় বিষয় হলো ইন্দ্রিয়, যা জ্ঞান লাভের অস্ত্র। পঞ্চবাহ্যিক ইন্দ্রিয়, চক্ষু দেখা, কর্ণ শোনা, নাসিকা ঘ্রাণ নেওয়া, জিহ্বা স্বাদ গ্রহণ, ত্বক অনুভব করা এবং এক অন্তরিন্দ্রিয় মন, যা ষষ্ঠ জানার মতো বিষয়। মন ছাড়া বাকি ইন্দ্রিয় পৃথিবীর বিভিন্ন তত্ত্ব দ্বারা নির্মিত এবং ক্ষণস্থায়ী। মন আত্মা এবং বাহ্যিক ইন্দ্রিয়ের মধ্যে খবর দেওয়ার কাজ করে। এটি অনেক ক্ষুদ্র, অণুর মতো এবং চিরস্থায়ী হিসেবে মানা হয়। এটি আমাদের ধ্যান এক জায়গায় স্থিত করতে সাহায্য করে। এজন্যই আমাদের একবারে এক ইন্দ্রিয়ের মাধ্যমে স্বচ্ছ জ্ঞান হয়। সুখ দুঃখের মতো আভ্যন্তরীণ অনুভূতিও মনের থেকে জানা যায়। চতুর্থ জানার মতো বিষয় অর্থ, মানে ইন্দ্রিয়ের বিষয় অথবা সেই বিষয় আমাদের যার জ্ঞান হয়, যার মধ্যে পঞ্চ মহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম এবং তাদের গুণ, যেমন গন্ধ, স্বাদ, রং, স্পর্শ, আওয়াজ আছে। এইগুলি সেই সমস্ত বস্তু যার খোঁজ আমরা ইন্দ্রিয় অথবা মনের দ্বারা লাভ করতে পারি। পঞ্চম বিষয় হলো বুদ্ধি, যাকে জ্ঞান নত বলা হয়। এটি আত্মার এক আসা যাওয়ার গুণ, কিন্তু নিজে স্বয়ং আত্মা নয়। এটি ইন্দ্রিয়ের সঙ্গে কোনো বস্তুর সম্পর্কের ফলে তৈরি হয় এবং শেষ হয়ে যায়, এই জন্য এটি ক্ষণস্থায়ী। সত্য জ্ঞান প্রমা এবং মিথ্যা জ্ঞান অপ্রমা, এই দুই বুদ্ধির রূপ। এর পরের জানার মতো বিষয় কর্ম এবং পুনর্জন্মের সিদ্ধান্তের সাথে জড়িত। সপ্তম বিষয় হলো প্রবৃত্তি, অর্থাৎ
মনের দিক, কোনো কিছুর সাথে সম্পর্ক, ঘৃণা প্রভৃতি। ফলে সংগঠিত কার্য শরীর, মুখ এবং মনের দ্বারা সংগঠিত। এই প্রবৃত্তি ভালো কার্যের ফল ধর্ম এবং খারাপ কার্যের ফল অধর্ম তৈরি করে। অষ্টম বিষয় রাগ, ঘৃণা, দ্বেষ এবং মোহ, যা আমাদের মনের রোগ, যা আমাদের কার্যে আটকে দিয়ে বন্ধনের কারণ হয়ে ওঠে। সত্যজ্ঞানের প্রধান উদ্দেশ্য এই সমস্ত দোষকে শিকড় থেকে উপড়ে ফেলা। নবম বিষয় হল পিত্তভাব, যা অর্থ মৃত্যুর পর নিজের কর্ম অনুযায়ী আত্মার অন্য শরীর নেওয়া, অর্থাৎ বারবার জন্ম নেওয়ার চক্র। দশম বিষয় হল ফল, অর্থাৎ আমাদের কর্মের ফল, প্রবৃত্তি অনুযায়ী সুখ অথবা দুঃখের অনুভব। একাদশতম বিষয় হল দুঃখ, যা কেবল শরীর বা মনের বিষয় নয়, বরং পৃথিবীর সমস্ত অনুভব, ক্ষণিকের সুখও শেষ পর্যন্ত দুঃখই, কারণ সেটা সবসময় থাকে না এবং প্রাপ্তির ইচ্ছা জাগিয়ে তোলে এবং হারিয়ে যাওয়ার কারণ হয়। এই দুঃখই আসল সমস্যা। ন্যায় দর্শন আমাদের যার থেকে পরিত্রাণ দিতে চায়। আর দ্বাদশ তথা শেষ জানার মতো বিষয় অপবর্গ, অর্থাৎ মোক্ষ, যা দুঃখের চিরতরে পরিসমাপ্তি এবং জন্ম ও মৃত্যুর এই অবস্থা থেকে পুরোপুরি স্বাধীন হয়ে যাওয়া। এটি হলো আত্মার নিজের আসল শুদ্ধ অবস্থার স্থিতি, যেখানে সে শরীর, মন, ইন্দ্রিয় এবং পৃথিবীর অন্যান্য বস্তুর বন্ধন থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। এই অবস্থায় সুখ, দুঃখ, জ্ঞানের মতো সেই সমস্ত গুণও শেষ হয়ে যায়, যা শরীর এবং মনের সংযুক্তির ফলে তৈরি হয়। এই জানার মতো বিষয় প্রমেয়র কথা অনুযায়ী পরিষ্কার হয়ে যায় যে ন্যায় দর্শন এক পাকা যথার্থবাদী রিয়ালিস্ট দর্শন। এই দর্শন মনে করে বাইরের দুনিয়া, আমাদের আত্মা, মন, ইন্দ্রিয় জ্ঞানের এইসব বস্তু আমাদের মন থেকে শুধুমাত্র উৎপন্ন নয়, বরং তার থেকে আলাদা, সত্যিকারের অস্তিত্ব সম্পন্ন। আমাদের জ্ঞান এগুলি বানায় না, বরং এদের সম্পর্কে বলে, ঠিক যেরূপ টর্চের আলো অন্ধকারে থাকা কোনো কিছুকে আমাদের দেখায়, ঠিক সেইরূপ ন্যায় দর্শনের আরেকটি অন্যতম ও কার্যকরী বিষয় হল তার ভাবনা চিন্তা করার সোজাসাপটা পদ্ধতি। তর্কশাস্ত্র এবং যুক্তির সোজাসাপটা নিয়ম। ন্যায়কে যারা মানে তাদের বক্তব্য ছিল সত্যকে সামনে আনার আর মিথ্যাকে খণ্ডন করার জন্য সত্যিকারের এবং সঠিক তর্ক অত্যন্ত জরুরি। আমরা আগেই দেখেছি যে কিভাবে তারা অন্যদের বোঝানোর জন্য 5 ভাগে বিভক্ত বাক্য বা পঞ্চাবয়বী বাক্য বানিয়েছে, যা কোনো বাক্য সম্বন্ধে ভাবার অথবা তাকে ব্যক্ত করার আদর্শ পদ্ধতি হয়ে গেছে, যাকে পরবর্তীকালে ভারতের প্রায় সকল চিন্তনের ধারা আপন করে নিয়েছে। ন্যায় কেবল ভাবনার সঠিক পদ্ধতিই বলেনি, ভিন্ন ভিন্ন প্রকার চিন্তনের পার্থক্য বলেছে, যা থেকে মানুষ এটি বুঝতে পারে কোন প্রকার আলোচনা কাজের আলোচনা আর কোন প্রকার আলোচনা বেকার। তারা বিশেষত 3 প্রকার আলোচনার কথা উল্লেখ করেছে। প্রথমত হলো বাদ। এ সত্যের খোঁজে এক গম্ভীর এবং সততা যুক্ত আলোচনা, যা সাধারণত গুরু এবং শিষ্যের মধ্যে অথবা একই রকম ভাবনা পোষণকারী বিদ্বানদের মধ্যে হয়। এতে দুই তরফের ব্যক্তিবর্গ প্রমাণ এবং দলিলের সাহায্য নেয়, নিজেদের বক্তব্য পেশ করে এবং অন্যের বক্তব্য খণ্ডন করে, কিন্তু শেষ উদ্দেশ্য অবশ্যই সত্যকে জানা। দ্বিতীয়ত জল্প। এই বিতর্কের প্রধান উদ্দেশ্য যে কোনো প্রকারে সামনের ব্যক্তিকে পরাজিত করা, এতে নিজের মত প্রতিষ্ঠা করার জন্য এবং অন্যের যুক্তি খণ্ডন করার জন্য সঠিক পথের সাথে সাথে কখনো কখনো ভুল পথেরও সাহায্য নেওয়া যেতে পারে, যেমন ছল, জেনে বুঝে শব্দের ভুল অর্থ বের করা, অথবা জাতি অর্থাৎ বেকার বিষয়ের বাইরে গিয়ে বলা। জল্পে সত্য পিছনে পড়ে যায় এবং বিজয়ী হয় প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তৃতীয়ত হলো বিতণ্ডা। এটি আরো নিম্ন শ্রেণীর বিতর্ক, যেখানে এক ব্যক্তি অন্য ব্যক্তির কথা খণ্ডন করার চেষ্টা করে, সে নিজে থেকে কোনো বক্তব্য রাখার চেষ্টাই করে না। বিতণ্ডকারীগণ শুধুমাত্র
অন্যদের চুপ করানোর চেষ্টাই করে। ন্যায় দর্শন বাদকেই জ্ঞান লাভের সব থেকে ভালো প্রক্রিয়া হিসেবে মনে করে এবং জল্প ও বিতণ্ডার নিন্দা করে, কিন্তু এগুলিকে বোঝাও প্রয়োজন মনে করে, কারণ ব্যক্তি এর থেকে যেন বাঁচতে পারে বা এগুলিকে চিনতে পারে। ন্যায় দর্শন বিতর্কে হওয়া ভুল এবং পরাজয়ের কারণের ও গভীরভাবে অধ্যয়ন করেছে। এই রকম পরিস্থিতিকে নিগ্রহ স্থান বলা হয়েছে, অর্থাৎ পরাজয়ের স্থান। ন্যায়সূত্রে প্রায় 22 প্রকার নিগ্রহ স্থানের কথা বলা হয়েছে। এর মধ্যে কিছু অন্যতম: প্রতিজ্ঞাহানি, নিজের আগের বলা কথা থেকে ঘুরে যাওয়া; হেট্টাভ্যাস, ভুল কারণের ব্যবহার করা; বেকার অথবা বিনা অর্থের কথা বলা; অন্য কোনো ব্যক্তির কথা না বুঝেই তাকে খণ্ডন করা; সঠিক বিষয় সময় উত্তর না দিতে পারা। বিতর্কে যদি কেউ এগুলির মধ্যে কোনো ভুল করে তবে তাকে পরাজিত হিসেবে মানা যেতে পারে। হারার কারণের এই লম্বা তালিকা দেখায় যে ন্যায় বিতর্কের প্রক্রিয়াকে কতটা সচেতনতাপূর্বক নিয়মে বেঁধে ফেলার চেষ্টা করেছিল। ন্যায়ের চিন্তনের প্রক্রিয়ায় তর্কেরও একটি বিশেষ স্থান রয়েছে, যদিও একে আলাদাভাবে নির্দিষ্ট প্রমাণ হিসেবে মানা হয়নি। তর্ক এক প্রকার উল্টোভাবে চিন্তা করে দেখার প্রক্রিয়া, যা কোনো সন্দেহবাচক বিষয় অথবা ব্যাপ্তি, যেখানে ধোঁয়া সেখানে আগুন, এর নিয়মকে দৃঢ় করতে ব্যবহার করা হয়। যখন কোনো কথায় শঙ্কা উৎপন্ন হয় তখন তর্ক এটি দেখায় যে এর উল্টো ভাবনায় কি খারাপ পরিণাম হবে। উদাহরণ হিসাবে, কেউ যদি আশঙ্কা করে যে যেখানে ধোঁয়া আছে সর্বদা কি সেখানে আগুন থাকবে, তো তর্ক করা যায় যে মেনে নি ধোঁয়া আগুন ছাড়াও তৈরি হতে পারে, তো আগুন জ্বালানোর প্রয়োজনীয়তা কি? এ তো আমাদের প্রাত্যহিক অনুভব এবং কার্যকারণের নিয়মের ব্যতিক্রম হবে, যা এক উল্টোপাল্টা কথা। এজন্য এটি মেনে নেওয়া ঠিক যে ধোঁয়া আগুনের সাথেই থাকে। এভাবেই তর্ক প্রমাণের মাধ্যমে পাওয়া জ্ঞানকে আরো মজবুত করে। ন্যায় দর্শনে ভগবান বা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয়, কিন্তু ন্যায়ের ভগবান পৃথিবী তৈরির জন্য কাঁচামাল বা ম্যাটেরিয়াল কজ নয়, অর্থাৎ সে পৃথিবীকে নিজে থেকে তৈরি করেনি। যেমন মাকড়সা নিজের ভেতর থেকে জাল তৈরি করে, ভগবান এই পৃথিবীর নিমিত্ত কারণ, এফিশিয়েন্ট কজ, অর্থাৎ প্রস্তুতকারক। যেমন ঘটের প্রস্তুতকারক কুমোর। পৃথিবী সৃষ্টিকারী কাঁচামাল সর্বদা স্থিত পরমাণু, অ্যাটমস, এবং সর্বদা স্থিত আত্মা, যাকে ভগবান বানায়নি, বরং তা সর্বদা স্থিত ছিল। ভগবানের কাজ এই জীবনহীন পরমাণুগুলি নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে পৃথিবী বানানো, তাকে সচল করা, তার পরিচর্যা করা এবং শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে দেওয়া। এছাড়াও ভগবান আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে। জীবের কৃতকার্য, ভালো কার্য অর্থাৎ ধর্ম এবং খারাপ কার্য অর্থাৎ অধর্ম, যাকে মিলিয়ে অদৃষ্ট বলা হয়, এর হিসেব বেসঠিক ফল সুখ অথবা দুঃখ প্রদান করে। ন্যায়দর্শন ভগবানের স্থায়িত্বকে প্রমাণ করার জন্য বিশেষত অনুমান প্রমাণের সাহায্য নেয়। এক্ষেত্রে তাদের একটি দলিল হল কার্যবাদ, অর্থাৎ পৃথিবীর কার্য অথবা পৃথিবীর সৃষ্টির উপর আধারিত। এর অনুযায়ী এই পৃথিবী যেমন পাহাড়, সমুদ্র, নদী, আমাদের শরীর ইত্যাদি একটি তৈরি করা বস্তু বা এফেক্ট, কারণ এগুলি বিভিন্ন বস্তুর দ্বারা সৃষ্ট। যেমন ঘট সাধারণত মাটি দ্বারা সৃষ্ট, আর নিয়ম হলো কোনো বস্তু যখন তৈরি হয় সেই বস্তু কেউ না কেউ তৈরি করে। যেমন ঘট তৈরি করে কুমোর। এই পৃথিবী জটিল এবং কোনো উদ্দেশ্যর জন্য তৈরি হওয়া মনে হয়, সেজন্য এই পৃথিবীকে সৃষ্টিকারী কোনো সাধারণ নয়, বরং সে সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান অবশ্যই, আর সেই ভগবান। দ্বিতীয় দলিল আয়োজন অর্থাৎ সংযুক্তির উপর আধারিত। পৃথিবী সৃষ্টিকারী আসল কাঁচামাল অর্থাৎ পরমাণু তো জানহীন বা প্রাণহীন, এতে নিজে থেকে চলাচল করার অথবা সংযুক্ত হওয়ার শক্তি নেই। তাই পৃথিবী তৈরির জন্য
এইসব পরমাণু নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট অবস্থায় সংযুক্তিকরণের জন্য এক শক্তিশালী ক্ষমতার প্রয়োজন, যা ভগবানই করতে পারে। একটি অন্য দলিল ধৃতি অর্থাৎ থামা বা সংযত করার উপর আধারিত। এই বৃহৎ ব্রহ্মাণ্ড নিজের নিয়মে চলছে, মহাবিশ্ব নিজের মতো টিকে রয়েছে। এই পুরো ব্যবস্থাকে পরিচালনকারী কোনো মহান শক্তি হওয়ার দরকার, আর সেই ভগবান। পদ অর্থাৎ শব্দ, অর্থাৎ বেদকেও ভগবানের অস্তিত্বের প্রমাণ হিসেবে মানা হয়েছে। বেদে ধর্ম, পাপ, স্বর্গ, নরক, মোক্ষের মতো গভীর এবং জটিল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এত গভীর এবং সত্যবাক্য সেই বলতে পারে যে সবকিছু জানে আর পুরোপুরি নির্ভরযোগ্য, আর সে ভগবানই হতে পারে। এই জন্য বেদ ভগবানের অস্তিত্বের ক্ষেত্রে প্রমাণ। আরেকটি দলিল অদৃষ্ট কর্মের ফলের আধারের উপর স্থিত। আমরা যে ভালো অথবা খারাপ কাজ করি তার ফল আমরা তৎক্ষণাৎ পাই না, বরং পরবর্তী সময়ে পাই। এই কর্মের ফল এক অজ্ঞাত শক্তি অদৃষ্ট রূপে জমা থাকে, কিন্তু এই অদৃষ্ট নিজে প্রাণহীন। এজন্য এই অদৃষ্টকে সঞ্চালনের জন্য এক শক্তির প্রয়োজন, আর সে ভগবান। এভাবেই ন্যায়ের ভগবান সর্বজ্ঞ, চিরন্তন, সর্বস্থিত, সৃষ্টিকারী, কর্মফল প্রদানকারী এবং বেদের জ্ঞান প্রদানকারী। সে জীবকে দয়া করে তাদের মুখ্যের রাস্তা দেখায়। কারণের সিদ্ধান্ত, থিওরি অফ কজেশন, অসৎ কার্যবাদ। কোনো কিছু কেন হয়, অর্থাৎ কার্য এফেক্ট আর কারণ কজ, এর মধ্যে সম্পর্ক কি? এটি ভাবা দর্শনের এক বুনিয়াদী প্রশ্ন। এ ব্যাপারে ন্যায় দর্শনের সিদ্ধান্ত অসৎ কার্যবাদ অথবা আরম্ভবাদ বলা হয়। অসৎ কার্যবাদের সরাসরি অর্থ কার্য এফেক্ট নিজের হওয়ার পূর্বে নিজের কারণ কজ এ উপস্থিত নয়, নন এক্সিস্টেন্স। যখন কোনো বস্তু তৈরি হয় সেটি কোনো নতুন বস্তুর আরম্ভ হয়, যেটি প্রথমে ছিলই না। যেমন যখন কুমোর মাটি থেকে ঘর তৈরি করে তখন সেটি একটি সম্পূর্ণ নতুন রূপ পায়। ঘটের রূপ বা বৈশিষ্ট্য আগে থেকে মাটির মধ্যে ছিল না, তা কুমোরের কার্যের দ্বারাই সৃষ্টি হয়েছে। এর উল্টো দিকে সাংখ্য দর্শনের সিদ্ধান্ত সৎ কার্যবাদ হিসেবে পরিচিত, যা মনে করে কার্য সংগঠিত হওয়ার পূর্বে কারণে তা ক্ষুদ্রভাবে উপস্থিত থাকে। যেমন তিলে তেল আগে থেকেই থাকে, খালি তাকে পিষে বার করতে হয়। ন্যায় দর্শন সৎ কার্যবাদকে স্বীকার করে না। তাদের বক্তব্য, কার্য যেমন ঘট আগে থেকেই কারণ মাটিতে উপস্থিত, তো কারণের কার্য করা যেমন কুমোরের চাকা ঘোরানোর প্রয়োজন কি? যে বস্তু প্রথম থেকেই রয়েছে তাকে আবার তৈরি করার প্রয়োজন কি? এজন্য ন্যায়ের ধারণা কার্য সর্বদা নতুন করে শুরু করা অথবা নতুন করে তৈরি। কার্যকারণের সম্পর্ককে আরো পরিষ্কার করার জন্য ন্যায় দর্শন তিন প্রকার কারণের কথা বলেছেন। প্রথমত, সমবায়ী কারণ, ইনহেরিটেন্ট অর মেটেরিয়াল কজ। এর দ্বারা কার্য উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পর এর সাথেই সংযুক্ত থাকে। এতে কে সমবায় সম্বন্ধ বলা হয়, মানে এমন সংযুক্তিকরণ যাকে বিচ্ছিন্ন করা যায় না। যেমন কাপড়ের সমবায় কারণ সুতো। কাপড় সুতো দ্বারা তৈরি হয় এবং সুতো থেকে কখনো আলাদা হতে পারে না। এই প্রকার সুতোর সমবায় কারণ রেশম। দ্বিতীয়ত, অসমবায় কারণ, নন ইনহেরিটেন্ট কজ। এটি সেই গুণ অথবা কার্য যা সমবায় কারণে থেকে কার্য তৈরিতে সরাসরি সাহায্য করে। যেমন সুতোর পারস্পরিক সংযুক্তি কাপড়ের অসমবায় কারণ। এই সংযুক্তি সুতোয় থাকে এবং কাপড় তৈরিতে সরাসরি সাহায্য করে। তৃতীয়ত, নিমিত্ত কারণ, এফিশিয়েন্ট কজ। এ সেই যা সমবায় এবং অসমবায় কারণকে কার্যে রূপান্তরিত করে, বস্তুর সৃষ্টি করে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। যেমন কাপড় তৈরিতে যন্ত্রাংশ নিমিত্ত কারণ। এই প্রকার পৃথিবীতে বা পৃথিবীর সৃষ্টিতে পরমাণু সমবায় কারণ, পরমাণু সংযুক্তিকরণ অসমবায় কারণ, আর ভগবান জীবের কর্ম, অদৃষ্ট স্থান, দিক, সময়, কাল প্রভৃতি নিমিত্ত কারণ। কারণের এই তিন প্রকারভেদ
ন্যায়ের কোনো কিছুকে নিখুঁতভাবে পর্যবেক্ষণের উদাহরণ। ন্যায় ও বৈশেষিকের সম্পর্ক। যখন আমরা ন্যায় দর্শনের কথা বলি তখন বৈশেষিক দর্শনের নাম নেওয়াও প্রয়োজনীয়, কারণ এই দুই চিন্তনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই দুই আস্তিক ভাবনা, এই দুই দর্শনই বেদকে প্রমাণ রূপে মানে। দুই যথার্থবাদী, অর্থাৎ বাইরের পৃথিবীকে সত্য মানে। এই দুই দর্শনই পরমাণুবাদী, মনে করে পৃথিবী পরমাণু দ্বারা সৃষ্ট, আর দুজনেরই শেষ উদ্দেশ্য সত্যের জ্ঞান লাভ করে মোক্ষের প্রাপ্তি। বৈশেষিক দর্শন, যাকে মহর্ষি কণাদ শুরু করেছিলেন, প্রধানত পদার্থ অর্থাৎ পৃথিবীর আসল বস্তু শ্রেণী, ক্যাটাগরি অফ রিয়ালিটি কে বোঝার উপর গুরুত্ব প্রদান করে। শুরুতে 6 পদার্থকে মেনেছিলেন: দ্রব্য, সাবস্টেন্স, যেমন মাটি জল; গুণ, কোয়ালিটি, যেমন রং স্বাদ; কর্ম, অ্যাকশন, যেমন হাঁটা পড়ে যাওয়া; সামান্য, জেনারেলিটি, যেমন গরু; বিশেষ, ইকুয়ালিটি, এক পরমাণুর অন্য পরমাণু থেকে আলাদা হওয়া; এবং সমবায়, ইনহ্যারিসেন, সংযুক্তি, পরবর্তী সময় অভাব, অর্থাৎ কোনো বস্তু না থাকা, সপ্তম পদার্থ হিসাবে সংযুক্ত হয়েছে। অন্যদিকে ন্যায় দর্শন বিশেষত প্রমাণ, অর্থাৎ জ্ঞান প্রাপ্তির পদ্ধতি এবং ভাবনার সঠিক পদ্ধতি, তর্কের উপর নিজের গুরুত্ব অর্পণ করে। এভাবেই আমরা বলতে পারি, যেখানে বৈশেষিক আমাদের বলে পৃথিবীতে জানার মতো আসল বস্তু কি, মেটাফিজিক্স যেখানে ন্যায় আমাদের বলে জানার সঠিক পদ্ধতি কি, এপিস্টেমোলজি এবং লজিক্স। বৈশেষিক পৃথিবীর গঠন বুঝিয়েছে, আর ন্যায় তাকে বোঝার জ্ঞান প্রদান করেছে। এই সামান্যতা এবং একে অপরের পরিপূরকের জন্য পরবর্তীকালে এই দুই দর্শনকে একসাথে পাঠ করা হয়ে থাকে এবং এদের এক সামানতন্ত্র অর্থাৎ মিলিত প্রণালী হিসাবে বিকাশ হয়, যাকে সাধারণভাবে ন্যায় বৈশেষিক দর্শন বলা হয়। এই মিলিত চিন্তন ভারতীয় দর্শনের এক গুরুত্বপূর্ণ ধারা হয়ে উঠেছিল, যা পরবর্তী সময়ে অন্যান্য চিন্তনের উপর প্রভাব বিস্তার করেছিল। তো বন্ধুরা, এই ছিল ন্যায় দর্শনের বিস্তারিত আলোচনা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।